রাজনীতি যখন দাবার বোর্ড, শক্তির লড়াইটাও তখন হয় চালের মধ্যে। যুক্তরাষ্ট্র যখন চাপ বাড়াচ্ছে, ইরানও তখন বেঁকে বসেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, কোনো হুমকি কিংবা কোনো চাপই টলাতে পারবে না ইরানকে। যুক্তরাষ্ট্র যতই আলোচনার আহ্বান জানাক, ইরানের স্পষ্ট উত্তর, তাদের শর্তে নয়, তেহরানের সিদ্ধান্তেই সবকিছু চলবে। ইরানের আত্মসম্মান বিক্রির জন্য কোনো দরজা খোলা নেই। এদিকে এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র নতুন পারমাণবিক চুক্তির জন্য তেহরানকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা, কারণ তার প্রথম মেয়াদে ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হয়েছিল, যার প্রভাব পড়ে দেশটির তেল রপ্তানিতেও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও কড়া ভাষায় জানিয়েছেন, বাইরের কোনো চাপেই তারা নত হবেন না। দেশটির অবস্থান বরাবরই এক, সিদ্ধান্ত নেবেন নিজেদের শর্তেই, অন্যের হুকুমে নয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও ট্রাম্প এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, দুটি পথই খোলা আছে। এক, সামরিক পদক্ষেপ। দুই, নতুন চুক্তি করে ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে যেতে বাধা দেওয়া। কিন্তু ইরানের দাবি, তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনাই করেননি। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত ত্বরান্বিত করেছে, যা 90% অস্ত্র গ্রেড স্তরের কাছাকাছি। আর এই তথ্যই নতুন করে বাড়াচ্ছে উদ্বেগ। রাজনৈতিক কৌশল, পারমাণবিক শক্তির লড়াই ও ক্ষমতার দম্ভ, সবকিছু মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনের ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ একদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে বসাতে মরিয়া, অন্যদিকে ইরানও সরাসরি জানিয়ে দিয়েছে, কোনো হুমকিতেই তারা পড়বে না টলিয়া। হাওলাদার শামীম, RTV।